আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই কমেন্ট ভিডিও দেখতে আসছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। প্রিয় দর্শক, আশা করি আজকের এই ভিডিওটা এ টু জেড আপনারা দেখবেন। তার শুরুতেই আমি কিছু কথা বলি, আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় দর্শক, আমরা যারা ভিডিও তৈরি করি, গোটা বাংলাদেশ যতগুলো ইউটিউবার আছি, এগ্রিকালচার নিয়ে যারা ভিডিও তৈরি করি, আমি বরাবরই বলে থাকি ভাই, আমরা যারা ইউটিউবার তারা কখনো কোনো পণ্য দাম বাড়াতেও পারে না, কমাতেও পারে না। তারপরেও আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করি সঠিক তথ্যটাই দেওয়ার। আসলে আপনারা অনেকেই মনে করে যে আমরা হয়তো দাম কমাই বাড়াই। ভাই, এই ক্ষমতা যদি থাকতো তাহলে বশির সাহেব না, তাহলে আমি বড় কিছু হয়ে যেতাম। তো যাই হোক, আজকে আমরা প্রথমে কালকে যে কমেন্টগুলো করেছে, বিভিন্ন কমেন্ট করেছে, সেই কমেন্টগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী সময় আমরা সেকেন্ড হাফে আমরা যেই আলোচনা করব সেটা হচ্ছে আজকে ভিডিওতে কি কি কমেন্ট পেয়েছি সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন যাওয়া যাক। প্রথমেই গতকাল কি কি কমেন্ট করেছে সেটা নিয়ে আলোচনা করি। সো লেটস গো। প্রিয় দর্শক, এক ভাই কমেন্ট করেছে, বাবুরবাজার বোয়ালমারি ফরিদপুর থেকে বলছি। আজ বুধবার পাটের বাজার মানভেদে পাটের দাম প্রতি মন 41 থেকে 41.50 দরে বিক্রি হচ্ছে। বাজার কিছুদিন এভাবেই চলবে, শেষ পর্যন্ত 5,000 প্লাস হবে, অপেক্ষা করতে হবে। ভাই, গতকালকের ভিডিও দেখে আপনি সুন্দর একটি কমেন্ট করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আমার আরেকটা ভাই কমেন্ট করেছে, ভাইজান এই পাটের বাজারটা কোথায়, কোন জেলায় কোথায়? বড় ভাই, এটা আমাদের সাহেব গুরুদাসপুর থানা, জেলা নাটোর, বিভাগ রাজশাহী। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। একটি বড় ভাই কমেন্ট করেছে, ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল পাটের দাম 3600 টাকা। আসলে এটা কুইন্টাল না হচ্ছে মন, এটা বুঝলাম না ভাই। অবশ্যই আপনার ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছেন বা আমার ভিডিওটা রেগুলার যারা দেখেন, দয়া করে অবশ্যই কুইন্টাল না 40 কেজি বা 41 কেজিতে মন, এটা সঠিক নিয়ে সঠিকভাবে বললে আমরা হয়তো একটু উপকার হবে, মানে আমাদের উপকার হবে একটু বুঝতে। কালকে একটি বড় ভাই কমেন্ট করেছিল, ঠিক বলেছেন ভাই, বশিরকে বাংলাদেশের সব টাকা দিয়ে দেওয়া হোক, সে একাই লাভ কি নিক, আর ব্যবসায়ী কৃষক বসে বসে আঙ্গুল চুষুক। সুন্দর একটি কমেন্ট করেছেন ভাই আপনি, যে উনি বলতে চেয়েছেন গতকালকে ভিডিও দেখে যে বশির সাহেব সব লাভ প্রফিটটা নিক, আর সাধারণ কৃষক বা ছোটো ছোটো ব্যবসায়ীরা আঙ্গুল চুষুক। খুব সুন্দর একটি কমেন্ট করেছেন ভাই। আল্লাহ জানে বশির সাহেব কী করবে বা সামনে কি করতে যাচ্ছে, সেটাই এখন দেখার বিষয়। এখানে এক বড় ভাই কমেন্ট করেছে, ইনশাল্লাহ দাম বাড়বে, দোয়া করি দাম যেন বাড়ে ভাই। আরেকটি ভাই কমেন্ট করেছে, ইন্ডিয়া থেকে দেখছি। অনেক অনেক ধন্যবাদ ভাই, যারা ইন্ডিয়া থেকে আমার ভিডিওগুলো দেখেন, শুনে খুব ভালো লাগে যে আমার ভিডিও আপনাদের ইন্ডিয়া থেকেও দেখেন। থ্যাংক ইউ ভেরি মাচ। একটি বয় ভাই আমার কমেন্ট করেছে যে, খায়রুল ভাই সালাম নেবেন। ওয়ালাইকুম সালাম। আমি আপনার মাধ্যমে জানতে চাই, সেপার বন্ধ রাখা বশির সাহেবের কী লিখছে, সুবিধা কি আর অসুবিধাগুলো কি কি? ভাই জানতে চেয়েছে যে পাট বন্ধ মানে অর্থাৎ সেপার বন্ধ থাকলে বশির সাহেবের লাভ কি আর ক্ষতি কি, এই সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছে। সত্যি কথা বলতে ভাই, এই সম্পর্কে আমার সেরকম কোনো তথ্য নেই। তো অবশ্যই কালকে শুক্রবার আমরা চাষকর বাজারের বড় একটি হাট, সেই হাট আমরা যখন যাব কালকে ইনশাল্লাহ, আমি চেষ্টা করব যদি স্মরণ থাকে মনে থাকে সেই তথ্যটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, লাভ কি আর ক্ষতি কী। প্রিয় দর্শক, আরেকটা ভাই লিখছে, কুষ্টিয়া 3950 সাথে 4100 বাজার বেশি। তার মানে গতকাল আমরা কুষ্টিয়া যেটা শুনতেছি একটু বাজার ভালো ছিল। কুষ্টিয়ার খবরে গতকাল লাহিরি হাট বালিয়াডাঙ্গি 4100 টাকা গিয়েছিল গতকালকের। বুধবারে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা নিয়ে কমেন্ট করেছিল, ধন্যবাদ ভাই আপনাকে। এখানে আরেকটি ভাই কমেন্ট করেছে, আরে ভাই, বশির সাহেব যতদিন ক্ষমতায় থাকবে ঠিক ততদিন বিদেশে কোনো পাট রপ্তানি হবে না, কারণ তার নিজের মিল আছে 3টা। অনেক সুন্দর একটি ইনফরমেশন দিয়েছেন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটি ইনফরমেশন দিয়েছেন। তো এই 3টা মিল কবে ফুল হবে, তারপরে হয়তো বিদেশে রপ্তানি করবে, সেটাই একটু দেখার বিষয়। আমরা যারা সাধারণ মানুষ বা যারা সাধারণ ছোট ব্যবসায়িক, তাদের ভাই ধোয়া ছাড়া কোনো উপায় নাই ভাই। এখন যে কোনো মূল্যে আমাদের বশির সাহেবের মনকে নরম করতে হবে। বশির সাহেবের মন যদি একটু নরম হয়, তাহলেই
আশা করি ভালো কিছু দেখা যাবে। তো দেখা যাক ইনশাল্লাহ কী হয়। সবাই আল্লাহর কাছে দোয়া করেন যেন এই সিন্ডিকেটটা বা এই বশির সাহেবের বশির সাহেব যে কোনো মূল্যবান পাট রপ্তানির আগ্রহ সৃষ্টি করে এবং গভর্নমেন্ট থেকে যেন এটা করে। এখানে আরেকটা ভাই কমেন্ট করেছে, ভাই সে অনুযায়ী আমাদের শেরপুরে পাটের দাম কম, এখনও গাড়ি লোড দাম করে 3850 বা 3900, যা এক মাস আগেও ছিল 4200 থেকে 4250 টাকা। এটা শেরপুরে বলতেছে ভাই গতকালে পাটের দামটা কম গিয়েছিল, সেই জন্য একটা কমেন্ট করেছে। ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো প্রিয় দর্শক, এখন আমি যেই কমেন্টগুলো দেখাবো সেটা আজকের পাটের ভিডিও দেখে বিভিন্নজন ভাই বিভিন্ন কমেন্ট করেছেন, সেটা একটু দেখে আসি, চলুন যাওয়া যাক। নেত্রকোনা কেনা ভালো পাট 3850 টাকা, এটা কিভাবে সম্ভব? নেত্রকোনা, প্রিয় দর্শক আমি এটা জানতে চাই যে নেত্রকোনা কেনা পাট, যেটা বাংলাদেশের মধ্যে সবথেকে ফেমাস একটি পাট এবং সবথেকে ফাইবার ভালো একটি পাট, কেনা পাট, এইটা কিভাবে এত কম হতে পারে আমার জানা নেই। তো যদি কেউ জানা থাকে নেত্রকোনার পাট, কেনা পাট এত কম কেন, অবশ্যই আমাকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবেন। আজকে একটা ভিডিও করেছিলাম যে নাজিরপুর 4300 টাকা পাট গিয়েছে। তো একটা ভাই কমেন্ট করেছে, ভাই ক্রেতা বিক্রেতা দুজনই মিথ্যা কথা বলেছে। জানি না ভাই, একমাত্র ওনারাই জানে আর আল্লাহই জানে যে মিথ্যা কথা না সত্য কথা। তবে কৃষকের মুখে যে চেয়ে দেখলাম যে আমার মনে হয় যেটা 4300 টাকায় বিক্রি করেছে। তো যাই হোক, আমরা যেটা দেখেছি আমি সেটাই বললাম। তো দেখা যাক। আরেকটি ভাই কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম খায়রুল ভাই, নাস্তা করেছেন? না ভাই, অত সকালে নাস্তা করেছিলাম না। পরবর্তী চাষকর বাজারে অর্থাৎ আমার স্কুলে এসে আমি নাস্তা করেছিলাম। তো অনেক অনেক ধন্যবাদ ভাই। আরেকটি ভাই কমেন্ট করেছে, ভাই সামনে দাম বাড়বে। ভাই সঙ্গে যদি ইনশাআল্লাহ লিখতেন আর একটু ভালো হতো, ডোন্ট মাইন্ড। একটা ভাই লেগেছে, থ্যাংকস মাই ডিয়ার ব্রাদার, সো থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার ব্রাদার। আপনি সুন্দর একটি ইংলিশ দিয়ে কমেন্ট করেছেন, সো থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আরেকটা ভাই লিখেছে, জহির খান মেবি, বশির সাহেব উচিত শিপার চালু করা, দ্রুত শিপার চালু ব্যবস্থা করুক। আর সবাইকে একটা রিকোয়েস্ট করব ভাই, অবশ্যই আপনারা ব্যাকেটে আপনাদের নামটা যদি একটু বলতেন তাহলে নামটা দেখে বললে একটু ভালো হতো। তো দয়া করে অবশ্যই আপনারা নাম ব্যাকেটে লিখে দেবেন। আমি কিন্তু জিমেলে যেই নামটা থাকে আমি সেই নামটাই বলে থাকি। তারপরেও প্লিজ দয়া করে কিন্তু আপনারা অবশ্যই সাইটের নাম লিখে দেবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরেকটি ভাই কমেন্ট করেছে, দেশের অবস্থা খারাপ তাই দামটা থমকে আছে, আশা করা যাচ্ছে একটু দেরিতে হলেও 5000 টাকা মন হবে ইনশাল্লাহ। এই ভাই সুন্দর একটি কমেন্ট করেছে যে দেশের অবস্থা, যে অবস্থা লকডাউন চলতেছে, এগুলা যদি না থাকে বা দেশের যদি নির্বাচন হয় অথবা দেশটা যদি একটু ভালো পজিটিভ থাকে তাহলে হয়তো ভালো একটা কিছু দেখা যাবে, সেই সম্ভাবনাই ভাইটা বলেছে। আমাদের আরেকটি ভাই কমেন্ট করেছে, মোহাম্মদ আরাম আলী, দাড়িখোর সাহেব বাজার, বড়াইগ্রাম, নাটোর, মাথা 4150 টাকা। সুন্দরী কমেন্ট করেছেন ভাই। আর সাইটে অবশ্যই আরাম আলী ভাই এবার নাম লিখে দিচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ আপনার। সর্বশেষ একটি কমেন্ট এক ভাই করেছে, ভাই আমাদের রায়গঞ্জ নাগেশ্বরী পাট আমদানি নেই। অনেক বাজারে আমরা দেখতে পাচ্ছি এখন দিনকে দিন কমে যাবে পাট। আর আমার মনে হয় যেটা মাসখানেক পরেই অনেক বাজারে পাট থাকবে না মেবি। তো প্রিয় দর্শক, আজকে অনেক কমেন্ট পড়লাম এবং অনেক তথ্য শুনলাম বা জানলাম। তো যাই হোক, আমি আবার বলছি, এই যতগুলো তথ্য শুনলাম বা দেখলাম এটা আমার ব্যক্তিগত কোনো তথ্য না, সব কৃষক বা ব্যবসায়িক ভাইয়েরা যে তথ্য দিয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম। বাকিটা আল্লাহ জানে, দেখা যাক কতটুকু পাটের পজিটিভ আমরা রিভিউ দেখতে পারি, দেখা যাক। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আগামীকাল ভিডিও দেখার জন্য ওয়েট করুন এবং অবশ্যই কিন্তু আপনারা গুরুত্বপূর্ণ কমেন্ট করবেন। বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি সম্ভব হয় প্লিজ নামাজ পড়ুন।